আজ বসন্ত পঞ্চমী শুক্লা তিথিতে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। প্রতি বছরের ন্যায় এবছরও কল্যাণী কোলাজের তরফ থেকে নবমতম বর্ষে সরস্বতী বন্দনার আয়োজন করা হয়েছে। পুজোর সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মেও তারা ব্রতী হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবছরও তারা ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সরস্বতী পুজো উপলক্ষে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কি জানাচ্ছেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী এবং কোলাজের সম্পাদক আশুতোষ সরকার, আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। আমি আজকে সরস্বতী পুজোর প্রথম অনুষ্ঠান, যত অনুষ্ঠান আছে যাব, কিন্তু শুরু করলাম এটা দিয়ে, কারণ এর মধ্যে একটা মনের শান্তি আছে। মনের শান্তি বলতে যে কথা দেবাশিস বলছিলেন, যে এরা কিন্তু যে কাজে ব্রত হয়েছে নিজের স্বার্থের জন্য নয়, এরা সমাজে প্রতিষ্ঠিত, এদের চাইবার কিছু নেই, দিতেও যে মন চায় সেটাই এরা প্রমাণ করছেন। তো এই ধরনের প্রয়াস কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন, নিজের স্বার্থের উপর নির্ভর করে তার কাজকে পরিচালনা করেন। কোলাজ কিন্তু তার বিপরীত পথে হাঁটে। কোলাজের হাঁটাটা হলো উন্নয়নমূলক কর্মসূচিতে আমার যা প্রদেয় সেটাই আমি প্রদান করব। সরস্বতী পুজোর মঞ্চটাকে সেইভাবে বেছে নিয়েছেন। দেবীর আরাধনা মানে সত্যের আরাধনা, বিশ্বাসের আরাধনা, শিক্ষার আরাধনা। সেই আরাধনা যত স্থায়ী হয়, যত ব্যাপক হয়, ততই সমাজের মঙ্গল। আমরা 2 তারিখে এরকম মোর দ্যান 200 পিপল, 200 জনের ওপরেই আমরা কম্বল বিতরণ করছি। রানাঘাটে একটা বাচ্চা মেয়ে, যার অস্মিকা যার নাম, তার চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার প্রয়োজন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. পাই সেটা আমরা আমাদের কোলাজ পুজো কমিটি থেকে তাকে আমরা ডোনেশন দেওয়ার পরিকল্পনা করেছি এবং আমরা সেটা দেব। আমাদের পুজোর 5 তারিখ অবধি আমরা খুব ব্যস্ত আছি এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট নিয়ে। তো আমরা যেটা ঠিক করেছি, 5 তারিখের পরে আইদার 6 অর 7 এই দুদিনের মধ্যে আমরা রানাঘাটে গিয়ে তাকে আমরা একটা পুজো কমিটি থেকে একটা চেক প্রদান করব। আশা করছি সেই অ্যামাউন্টটা 25 থেকে 30,000 টাকার মধ্যে হবে। প্রধান অতিথি হিসাবে এসেছেন আমাদের মাননীয় পৌরপিতা ডক্টর নীলিমেশ রায়চৌধুরী এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবুদা এবং আমাদের কোলাজের সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছে। ক্লাব এন্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধু-বান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে, যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।